জগৎ জীবের ভগবান, যিনি জগৎ জীবের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি সত্য ত্রেতা দাপর তিনটি যুগ ধরে তিনি লীলা করেছিলেন। দাপর যুগে এসে তিনি ভাবনা করলেন, আমি তো ভগবান, কিন্তু আমি যদি ভগবান হয়ে ভগবত্তার আসনে বসে থাকি, তবে এই জগতে আমায় কেউ ভগবান বলে মানবে না, আমায় কেউ ভগবান বলে আমায় কেউ মানবে না। ভগবান এই কলি হতো পাপাচ্ছন্ন কলির বদন দেখে, কলি জীবের মলিন বদন দর্শন করে তিনি ভাবনা করলেন এই কলি জীবের গতি কি হবে, এই কলি জীব মুক্তি পাবে কি করে, এই কলির জীব অত্যন্ত অনাচারী দুরাচারী কৃষ্ণ ভোলাজি, এই পতি জীবের উদ্ধার কি করে হবে। তাই ভগবান তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তিনি আজকে এই কলিতে অবতীর্ণ হয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ রূপে এসেছেন এই ধরাধামে, করুণার সাগর, দয়ার সাগর। তিনি প্রত্যেকে জীবের মাঝে মাঝে দাঁড়ে দাঁড়ে গিয়ে যেচে যেচে হরিনাম মহামন্ত্র বিতরণ করলেন। কেন? একমাত্র এই কলির জীব যেন উদ্ধার পায়। নিজ ধর্ম আচার করে জীবকে শিক্ষা দিলেন। তিনি ধরা চূড়া মোহন মুরলী হাসি বাসি সকল কিছু পরিত্যাগ করে দিয়ে সাধারণ একজন মানুষের সাজে, একজন মানুষের বেশে তিনি একজন কাঙ্গাল মস্তক মণ্ডিত করে শিখায় আশ্রয় করে পরনে কৃষ্ণ নামের নামাবলী পরিধান করে স্কন্ধে হরি নামের ঝোলা নিয়ে বদনে মধুর কৃষ্ণ নাম নিয়ে, নয়নে কৃষ্ণ নামের প্রেমের ধারা নিয়ে তিনি এই কলি জীবের মাঝে এসেছে। প্রত্যেকের জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম দিলে, ডেকে ডেকে বললেন, হে কলি হতজি, হে কৃষ্ণ হারাজি, তোমরা একবার কৃষ্ণ নাম বলো, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো, বলো 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 জীব কৃষ্ণ নাম বলো, একবার কাঁদো কাঁদো জীব কৃষ্ণ বলে কাঁদো। না কাঁদলে যে নামের কৃপা হবে না, করুণা হবে না। কলি জীবের কাদায়ে ভজন, নামে হলো সম্বল। তোমরা নামকে আশ্রয় করো, তোমরা কৃষ্ণ বলে কাঁদো, তবে তোমাদের গতি হবে। ভগবান নয়নের জলে কাঁদছে। কেন বাবা? মাগো, ভগবানের কি অভাব ছিল মা? যিনি ইহকাল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যার চরণ তলে অসংখ্য অগণিত ভক্তগণ, যার শ্রী চরণ কমলে স্বর্গ মর্ত পাতাল ইহকাল পরকাল, যার চরণে কত কোটি কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ, যাকে পাবার জন্য দিবানিশি নয়নের জলে কাঁদে, আজ সেই ভগবানের এমন কি অভাব হলো যে তিনি আজকে নয়নের জলে কাঁদছেন? তার অভাব হলো এই জীব উদ্ধার করার। বাবা, এই কলি জীব কি করে উদ্ধার পাবে? ভগবান বললেন, আমি যদি নিজ ধর্ম আচরণ না করি, জীব তো আচরণ করবে না। কাঁদিয়া কাঁদিতে হবে, জগজন মানিয়া লবে, কৃষ্ণ নাম প্রেম বিনা জীবের গতি নাই। হরি বল। কলি জীবের গতি নেই কৃষ্ণ নাম বিনা, কৃষ্ণ নাম ছাড়া। ডেকে ডেকে বললেন, হে কলি হতজি, তোমরা আর মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থেকো না। একবার তোমাদের সকাল সকাল জীবনের আয়ু সূর্য বেলা থাকতে তোমরা চৈতন্য গুরুচরণ আশ্রয় করো, চৈতন্য গুরুচরণ আশ্রয় করে তোমরা আমার কর্ম করো।
তবেই তোমাদের এই মানব জন্মটা সার্থক হবে, ধন্য হবে। দেখুন ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, আর আমরা কি করলাম ভগবানের জন্য? বাবা আমরা কি করলাম এই পৃথিবীতে এসে? কি করতে এলাম আর কি করলাম? আমরা পরম ধন, পরম বস্তু, পরম বস্তুটাকে আমরা ভুলে গেছি। আমরা হলাম শ্রীকৃষ্ণের নিত্য দাস, কিন্তু জীব আমরা তা ভুলে গেছি। আমরা কি হয়েছি? আমরা পৃথিবীতে এসে মায়ার দাসত্ব করছি, মায়াকে আপন করে নিয়েছি। কিন্তু এই মায়ার আপনজন তো চিরস্থায়ী নয় বাবা। মায়ার আপনজন সঙ্গে যাবে না, পরম বস্তুই হলো ভগবানের শ্রীচরণ। কিন্তু জন্ম পেলাম, সার্থক বলে জন্ম পেলাম, কিন্তু আমরা জন্মটাকে সার্থক করতে পারলাম না। দেখুন ভগবান বললেন পৃথিবীতে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ জীব। কিন্তু মানুষকুলে জন্ম পেয়েও আমরা মানুষ হতে পারিনি মা। মানুষকুলে জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ কুলে জন্ম পেয়েছি, কিন্তু তবু আমরা মানুষ হতে পারিনি। আমাদের আচরণ আচারটি পশুর স্বভাবের মতো, আমরা মানুষ হতে পারিনি। আপনারা এখানে সকলেই মানুষ, মহামানুষ হয়েছেন, কিন্তু আমার মতো প্রতি জীব যারা, তারা এখনো মানুষ হতে পারেনি। কেননা ভগবান পৃথিবীতে 3 প্রকারের মানুষ পাঠান, 3 রকমের মানুষ পাঠান জগতে। একটি মানুষ সাধারণ মানুষ, একটি হলেন দেব মানুষ, আর একটি হলেন মহামানুষ। তাহলে সাধারণ মানুষকে, সাধারণ মানুষ হলাম আমরা। দেব মানুষকে স্বর্গ হইতে ভগবান কোনো দেব দেবতাদের মধ্য হইতে কাউকে পাঠান এই জগতে, তাদের দ্বারাই কোনো অলৌকিক ঘটনা ঘটান। এই জন্য তারা হলেন দেব মানুষ। আর মহামানুষ, মহামানুষ হলেন শ্রী চৈতন্য গুরুদেব। শ্রী চৈতন্য গুরুদেব এই ভুবনে প্রকাশ হয়েছেন গুরুরূপে ভগবান, তাই তিনি হলেন মহামানুষ। 3 প্রকারের মানুষ, কিন্তু আমরা মানুষ কুলে জন্ম পেয়েছি, মানুষ হতে পারিনি। 3 জ্ঞানে গুণান্বিত না হলে মানুষ হওয়া যায় না। 3টি জ্ঞান কি কি মা? একটি জ্ঞান হলো সাধারণ জ্ঞান, একটি জ্ঞান হলো নৈতিক জ্ঞান, আর একটি জ্ঞান হলো আধ্যাত্মিক জ্ঞান। সাধারণ জ্ঞানের গুরুদেব কে? সাধারণ জ্ঞানের গুরুদেব হলেন পিতামাতা। আমরা যে ভাষা, যে কথা, যে ব্যবহার শিখি, সর্বপ্রথম পিতামাতার কাছ থেকে আমরা তা শিখি। এই জন্য তারা হলেন আদি গুরু, তারাই হলেন সাধারণ গুরুদেব। আর নৈতিক জ্ঞানের গুরুদেব কে? নৈতিক জ্ঞানের গুরুদেব হলেন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা। তাদের কাছ থেকে আমরা জ্ঞান লাভ করি। এই জন্য পিতামাতাকে যেমন শ্রদ্ধা করতে হয়, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাকেও ঠিক তেমনি ভাবে আমাদের শ্রদ্ধা করা, সম্মান করা, ভালোবাসা উচিত। আর আধ্যাত্মিক জ্ঞানের গুরুদেব কে? আধ্যাত্মিক জ্ঞানের গুরুদেব হলেন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। এই 3 জ্ঞানে গুণান্বিত না হলে মানুষ হওয়া যায় না। মানুষের আচরণ কি? মানুষের ধর্ম কি? মানুষের কর্ম কি? মানুষের ধর্ম হলো 5টি বাবা, আর পশুদের ধর্ম হলো 4টি। 4টি পশুদের ধর্ম আর 5টি হলো মানুষের ধর্ম। ধর্মগুলো কি জানা যায়? পশুদের ধর্ম হলো আহার, নিদ্রা, ভয়, মৈথন। এই 4টি হলো পশুদের ধর্ম। আর মানুষের ধর্ম আহার, নিদ্রা, ভয়, মৈথন। আরেকটি আছে। তাহলে দেখুন পশুদের 4টি ধর্মের সঙ্গে মানুষের 4টি ধর্মের মিল রয়েছে। মানুষ আহার করে, পশুরাও তো আহার করে, তাই না? মানুষ ঘুমায়,
পশুরাও তো ঘুমায়। মানুষ ভয় পায়, পশুরাও ভয় পায়। মানুষ মৈথন করে, পশুরাও মৈথন করে। তাহলে এই চারটির সঙ্গে মানুষের মিল রয়েছে। তাহলে দেখুন, যতক্ষণ পর্যন্ত ওই একটি ধর্ম না করেছি ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারিনি বাবা। ওই একটি ধর্ম কি? ওই একটি ধর্মই হলো আমার গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করা। রাধে রাধে। ওই একটি ধর্মই হলো ভগবানের চরণে নিজের সর্বস্ব কিছু অর্পণ করে দেওয়া। ত্রিসন্ধ্যা ভক্তি করা, কর্ম করা, হরিনামের মালা জপ করা, চৈতন্য গুরুচরণ আশ্রয় করা, নিষ্ঠা ভরে ভগবানকে ডাকা। এই ধর্মগুলো যদি আমরা না করি তবে আমরা মানুষ হতে পারি না। মানুষ করে জন্ম পেয়েছি ঠিকই, আমাদের স্বভাব আচরণ আচারটি পশুর স্বভাবের মতো। হ্যাঁ, অনেকে হতে পারে ডাক্তার, অনেকে হতে পারে ইঞ্জিনিয়ার, অনেকে হতে পারে ব্যারিস্টার, কিন্তু তবুও তারা মানুষ হতে পারেনি বাবা। যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে দাস না হয়েছে, ভগবানের কর্ম না করেছে, ততক্ষণ পর্যন্ত তারা মানুষ হতে পারে না। অনেকের মনে প্রশ্ন হতে পারে, সারাদিন আমরা কর্ম করি, ভগবানকে ডাকার সময় হয় না। ভগবান তাদের জন্যই উপায় করে দিয়েছে। এই কলির কর্ম ব্যস্ততা জীব, কর্ম তো আমাদের করতেই হবে, কর্ম আমাদের সকলকেই করতে হবে বাবা। কর্ম ছাড়া কেউ আমরা বাঁচতে পারি না, প্রত্যেককেই কর্ম করতে হয়। কিন্তু কর্মের মধ্য দ্বারাই তোমরা আমার নাম স্মরণ করবে, আমাকে ডাকবে। সর্বপ্রথম তোমরা আহারটাকে শুদ্ধ করবে, সৎ পথে চলবে, সৎ কথা বলবে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবেন না। সৎ পথে চলবে, সৎ পথে উপার্জন করবে। সারাদিন তুমি কর্ম করলে, আমায় ডাকার সময় পেলে না, সমস্যা নেই। সারাদিন যে উপার্জনের পয়সা করলে, ওখান থেকে একটু কিছু পয়সা দিয়ে আমার জন্য চিনি বাতাসা হোক, কোনো ফল দ্রব্যাদি হোক এনে রাত্রিতে আমার চরণে নিবেদন করে ওই প্রসাদটা তুমি পাবে। একনিষ্ঠা ভক্তি ভরে আমার প্রণাম করবে। ভগবান বলে সারাটা দিন সেই ভক্ত আমার সেবায় নিয়োজিত ছিল। এটাই মানুষগুলি জন্ম পেয়ে আমরা ভগবানের নাম স্মরণ করি না, ভুল করে মদনে একবারও কৃষ্ণ নাম উচ্চারণ করি না। তাহলে এই জীবের গতি কি হবে বাবা? একবারও তো ভেবে দেখলাম না, শুধু ভবে এলাম আর গেলাম, ভবে এলাম আর গেলাম, কিন্তু জীবের মুক্তি হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, নামের প্রতি বিশ্বাস নেই, আমরা ভগবানের কর্ম করি না। এই জন্য আমাদের এই জীবের গতি হয় না। 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ মানবকুলে জন্ম পেয়েছি। এই জন্ম পেয়ে যদি ভগবানের কর্ম না করি, যদি পাপ কর্ম করি, কুপথে চলি, তাহলে পরজন্মে মানুষ জন্ম আর হবে না। পরজন্মে গিয়ে হয়তো আবার কোনো পশু পাখি কীট পতঙ্গ রূপে আমাদের জন্ম হতে পারে, কিন্তু সেই জন্ম পেলে তো আর ভগবানের কর্ম করতে পারবো না। তাই আজকে যখন আমাদের ভাগ্যে মিলেছে, সময় হয়েছে, দিন হয়েছে, আর কেউ হেলায় হেলায় জীবনটা নষ্ট করবেন না। সকলেই একটু হরিনাম করবেন, সকলেই ভগবানের চরণে আত্মনিবেদন করবেন, কারণ তার চরণে সর্বস্ব অর্পণ করলে ভগবান তার বোঝা বহন করে। গীতায় 9ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, এই পৃথিবীতে যত ভক্ত আছে, সকল ভক্ত তার যদি নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন মন মতির অতি গতি আমার চরণে অর্পণ করে দেয়, আমি তার বোঝা বহন করি। অন্নাশ চিন্তায়ন্তু মাঙ্গজেই জন পাঁচ পাশতে দিশান্বিতাভি যুক্ত ননগ যুগ ক্ষমাম বহাম বহাম। আমি ভগবান ভক্তির বোঝা বহন করি। তাহলে বাবা, ভগবানের চরণে কেউ অর্পণ করলে নিজের বলতে যা কিছু, ভগবান কখনো তাকে ফেলে দেয় না মা। কারণ ভগবান সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন, যে ভক্ত আমায় ডাকে একবার, আমি ভগবান সে ভক্তকে ডাকি বহুবার। যে ভক্ত আমার চরণে দুফোঁটা নয়ন গঙ্গা জল অর্পণ করে, আমি ভগবান দুফোঁটা নয়,
আমি ভগবান সে ভক্তের চরণে অনন্ত অনন্ত নয়ন গঙ্গা জল সে ভক্তের চরণে অর্পণ করে আমি ভক্তের হয়ে যাই। রে 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 তাই ভগবানকে পাওয়া যায় কি দিয়ে মা? একমাত্র ভক্তি ধন দিয়ে। জগতে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও হয় না তার। অনেকে হতে পারে ধনী, অনেকে হতে পারে ঐশ্বর্যবান, কিন্তু তবু তারা ভগবানকে পাবে না যদি ভক্তি না থাকে। তাই বৈষ্ণব পদকর্তা আমার গৌর লীলা দর্শন করে তিনি গৌর